বয়স যখন 40 পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয় তখন কালো ফর্সা সবাই সমান, কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট এটা নিয়ে কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি একই কথা। বয়স যখন 70 তখন আপনার বড় ফ্ল্যাট, আপনার বড় বাসা এগুলো কোনো গর্বের বিষয় না। বয়স যখন 80 তখন আপনার টাকা থাকলে যা, টাকা না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলেও সেটা খরচ করার জায়গা খুঁজে পাবেন না। বয়স যখন 90 আপনার ঘুমানো আর জেগে থাকা একই কথা। আপনি জেগে ওঠার পর কী করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন 100 তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি কিছুই না। তাই এত টাকা করে লাভ কি, এত লোভ করে লাভ কি, এত সম্পদ করে লাভ কি? চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। হরিণ 1 লাফে 23 হাত আর বাঘ 1 লাফে 22 হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটছে উল্টাটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছনে ফিরে তাকায় বাঘের চাইতে সে কতটা এগিয়েছে তা বোঝার জন্য। আর এটাই হয় তার সর্বনাশের কারণ। পিছনে ফিরতে গিয়ে 1 লাফ কমতে 23 হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয় সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই কর্মফল। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। একদিন আমাদেরকে মরতেই হবে, এটা কখনোই পাল্টানো যাবে না। যে মানুষটা পরিবারের সবার খেয়াল রাখে একদিন তারই খেয়াল রাখার মতো কেউ থাকে না। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয়। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথা প্রচলন শুরু হয়েছে তখন থেকে আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে।